আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগে বার্সা বনাম লিভারপুলের এনকাউন্টারটার কথা মনে আছে? ফার্স্ট লেগে নিজেদের ঘরের মাঠে লিওনেল মেসির বার্সেলোনা ৩-০ গোলের একটা জয় পেয়েছিল। লিওনেল মেসি তো আইকনিক একটা ফ্রি কিক থেকে গোল করেছিলেন, জোড়া গোল করেছিলেন এবং ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এসে ওসমান দেমবেলেকে একটা বল বানিয়ে দিয়েছিলেন এবং দেমবেলে অনেকটা পেনাল্টি স্পট থেকে একেবারে সহজ একটা সুযোগ মিস করেছেন। স্কোর লাইনটা ৩-০-তে শেষ হয়। লিও মেসি হতাশায় মাটিতে লুটিয়ে পড়েছিলেন এবং ওই ৩-০ স্কোর লাইনটাই শেষ পর্যন্ত বার্সার জন্য এনাফ বলে প্রমাণিত হয়নি। বার্সা যখন পরবর্তীতে অ্যানফিল্ডে ফিরে গিয়েছে, ৪-০ ব্যবধানে বার্সেলোনা ম্যাচটা হারে এবং সব মিলে ৪-৩ অ্যাগ্রেগেটে লিভারপুল সেবার ফাইনালে টিকিটটা নিশ্চিত করে। আর ফাইনালে তো টটেনহামকে হারিয়ে চ্যাম্পিয়নই হয়। কেন এই কথাটা বলছি? কারণ ওসমান দেমবেলের সেই দিনের সেই একটা ভুল বার্সাকে অনেক বেশি করে হার্ট করেছে। যদি সেই ম্যাচটাতে তিনি ওই মোমেন্টেতে বার্সার জার্সিতে গোলটা করতে পারতেন, তাহলে হয়তো বা পরবর্তী লেগে ৪টা গোল করার পরেও বার্সার সুযোগ থাকতো, কিংবা ৩-০ স্কোর লাইনের চেয়ে ৪-০ স্কোর লাইনটা বার্সার জন্য আরও অনেক বেশি করে সেফ হতো। স্কোরের কুশনটা এত বেশি করে হেলদি হতো যে ওখানে লিভারপুলের হয়তো বা চান্সেস আরও অনেকটুকু কমে যেত। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্সগুলো এই ছোট ছোট ভুলের উপর অনেক বেশি করে নির্ভর করে। এই ছোট্ট ভুলগুলো, এই হাফ চান্সগুলো কাজে লাগাতে না পারা, এটা দিন শেষে এত বড় একটা ফ্যাক্টর হয় যে যারা খুব কাছ থেকে খেলা দেখেন তাদের মনের মধ্যে এই জিনিসটা থেকে যায়। শুধুমাত্র ওসমান দেমবেলের সমালোচনা করার জন্য ভিডিওটা বানিয়েনি। সে ওসমান দেমবেলে প্যারিস সেন্ট জার্মেতে এসেছেন এবং ভীষণ রকমের চাপের মুখে এবার বার্সার মাঠে একেবারে ম্যাচ জুড়ে একটা পারফরমেন্স দিয়েছেন। সেকেন্ড লেগের এই খেলাটাতে ওসমান দেমবেলে কিন্তু উয়েফার অফিসিয়াল ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। এর আগের লেগেও কিন্তু গোল পেয়েছেন। দেমবেলে প্যারিস সেন্ট জার্মেতে এসে তার জায়গা থেকে যে ভুল করেননি, অন্তত চ্যাম্পিয়ন্স লিগের কনটেক্সটে, সেই জিনিসটা তিনি প্রমাণ করেছেন। বার্সার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন কিনা, জাভিকে মিথ্যা বলেছেন কিনা, সেটা বার্সা ফ্যানদের জন্য আলাদা করে ব্যক্তিগত জায়গা থেকে হয়তোবা কষ্টের হবে। তবে ব্যক্তিগত জায়গা থেকে দেমবেলে এ মোমেন্টে যথেষ্ট আনন্দে থাকতেই পারেন এবং সেটার রাইটও তার আছে। এ কথাগুলো বলার অনেকগুলো কারণ আছে। একটা বড় কারণ এই জিনিসটা বোঝানো যে দিনের পর দিন বার্সেলোনার প্লেয়াররা কিন্তু এই টাইপের ভুলগুলো চ্যাম্পিয়ন্স লিগের ক্রুশাল মোমেন্টে করছে, এমন মোমেন্টে করছে যেখান থেকে আসলে বের হওয়া যায় না। রোনাল্ড আরাহু ওই মোমেন্টে ফাউলটা না করলেও পারতেন, বড় একটা ভুল ছিল। ওই জায়গা থেকে ফাউল না করে যদি গোলও কনসিড করা হতো, তারপরও ৪-৩ স্কোর লাইন হতো। এটা একটা মারাত্মক ভুল। এমন ভুল আপনাকে ম্যাচ থেকে ছিটকে ফেলবে। রবার্ট লেভানডফস্কি মারাত্মক ভুল করেছেন। দুইবার তিনি অনেক কাছাকাছি ছিলেন গোল স্কোরিং এর। তার মানের স্ট্রাইকারের উচিত ছিল ফিনিশ করে আসা, অন্তত শেষের দিকে এসে এতটা সেলফিশ ফুটবল না খেলা, ফেরান তোরেসকে দিয়ে গোল করানোর চেষ্টা করা আরও একটা মারাত্মক ভুল। অনেক দিন ধরে এই জিনিসটা ফুটবল ভক্তদের মনে থাকবে। এমন সিচুয়েশনে রবার্ট লেভানডফস্কি চাপ সামলাতে পারেননি। তার মতো চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অন্যতম সেরা গোল স্কোরারও কিন্তু চাপ সামলাতে পারেনি। আরও একটা জিনিস অনেক স্পষ্টত মনে থাকবে, সেটা হচ্ছে লিও মেসি ফ্যাক্টর। লিওনেল মেসি শেষ পর্যন্ত বার্সাতে আসতে চাননি। শেষবার বার্সাতে আসার ব্যাপারে যে পরিমাণ কার্যক্রম বার্সা বোর্ড আসলে নিচ্ছিল, লিওনেল মেসি সেখানে খুশি ছিলেন না। বার্সাকে না করে ইন্টার মায়ামিতে গিয়েছেন। লিওনেল মেসি এবার বার্সাকে না করেছেন। ওই সময় বলেছি, এখনো বলে যাচ্ছি, এটাই ফ্যাক্টর। তবে একই সঙ্গে এই জিনিসটা সত্য যে লাপোর্তা বোর্ড, বার্সেলোনা পুরো একটা বোর্ড হিসেবে সত্যিকার অর্থে লিওনেল মেসির গুরুত্বটা বোঝেনি। ফ্যানেরা বুঝেছেন, ফ্যানেরা কেঁদেছেন, কিন্তু বার্সা বোর্ড গুরুত্বটা আসলে ওই জায়গা থেকে দেয়নি। লিওনেল মেসিকে সেবার হ্যাঁ বলার মতো কোনো একটা সুযোগ তারা সেভাবে আসলেই দেয়নি। আমি লিওনেল মেসির অসাধারণ সে পারফরমেন্সটার কথা বলছিলাম ২০১৯ সালে সেমিফাইনালে লিভারপুলের বিপক্ষে। আমি যদি ২০১৬, ১৭, ১৭, ১৮, ১৮, ১৯ অর্থাৎ এর আগে সব মিলিয়ে ৩টা বছরের পারফরমেন্স দেখাই, ওই 3টা বছরে চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসি গুনে বার্সার জার্সিতে ২৯টা গোল করেছেন। সেকেন্ড হাইয়েস্ট গোল স্কোরার বার্সার জার্সিতে ছিলেন সম্ভবত সুয়ারেজ, মাত্র 5টা গোল করতে পেরেছিলেন। এই লিভারপুলের বিপক্ষে ম্যাচে গোলের আগে তো অনেক দিন এই স্টেজে গোলই পারছিলেন এবং মাঝখানে এমন একটা সময় ছিল যে লুইস সুয়ারেজের মাঝখানে ওন গোলের সংখ্যাটাও বেশি ছিল। অর্থাৎ 3টা বছরে লিওনেল মেসি প্রায় 29টার মতো গোল করেছেন। মাঝখানে ওন গোল, তারপরে লুইস সুয়ারেজ, এরা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে বার্সার জার্সিতে লিওনেল মেসির পর সর্বোচ্চ গোল স্কোরার। আত্মঘাতী গোলের সংখ্যাও একটা সময় অন্যান্য প্লেয়ারের ব্যক্তিগত গোলের চেয়ে বেশি ছিল। তারপরও কিন্তু বার্সা বোর্ড লিওনেল মেসির এই গুরুত্বটা বোঝেনি। ২০১৯ সালে কিভাবে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল পর্যন্ত আসতে পেরেছিল সেটা আমার কাছে এখনো অবিশ্বাস্য বলে মনে হয়। আমার কাছে মনে হয় দিনের পর দিন লিওনেল মেসি একা টেনেছেন। এ দলটাতে অনেক
প্লেয়ার খেলেছেন, সকলের প্রতি সম্মান রেখে বলছি, একটা সময় ছিল যখন লুইস সুয়ারেজ চ্যাম্পিয়ন্স লিগে নিজের ধারের কাছের ফর্মে ছিলেন না। একটা সময় ছিল যখন জর্ডি আলবা ম্যাচের পর ম্যাচ খারাপ খেলেছেন, বিশেষ করে বড় বড় ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে ড্রেসিং রুমে কেঁদেছেন, বার্সাকে ভুগিয়েছেন। তারপরও লিওনেল মেসি বুঝতে দেননি, কারণ তিনি একা ব্যক্তিগতভাবে এই লেভেলের পারফরমেন্স দিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগে বার্সার চান্সেস ছিল, লিওনেল মেসি যেদিন থেকে বার্সাতে ছিলেন না, চ্যাম্পিয়ন্স লিগে বার্সার চান্সেস একটু একটু করে কমেছে এবং সেটার ফাইনাল একটা আউটকাম আমরা এখন দেখতে পাচ্ছি। ওই ছোট ছোট ভুল, রোনাল্ডো আরোর ভুল, লেভানডফস্কির ভুল, এগুলো যেমন বার্সাকে অনেক দিন ধরে বা প্রায় প্রতিটা বছর ধরে ভোগাচ্ছে, তার চেয়েও কয়েকশো গুণ বেশিভাবে বার্সাকে এখনও ভোগাচ্ছে, সামনেও ভোগাবে একজন লিওনেল মেসির গুরুত্বটা বুঝতে না পারা। 2021-এ যা হয়েছে সেটাকে বাদ দিয়ে 2023 সালে লিওনেল মেসি যখন ফিরতে চেয়েছিলেন তখন ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে না পারা, এবং এটা এতটাই মারাত্মক একটা ভুল, এটার মাসুল গুনতে হবে। বার্সা ফ্যানদেরও এই জিনিসটা মনে রাখতে হবে যে কোনো না কোনো দিক থেকে বার্সা কিন্তু সেটার মাসুল দিচ্ছে, খুব বাজেভাবেই দিচ্ছে।